কোনোভাবেই ২৬ অহল্যাবাই রোডে পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট নিয়ন্ত্রণের জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে প্রশাসন। একাধিক জায়গায় স্পিড ব্রেকার, থানার পক্ষ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ ক্যাম্পেনিং চলছে। কিন্তু তারপরেও অনিয়ন্ত্রিত গতি আর হেলমেটবিহীন অবস্থায় বাইকে যাতায়াত প্রতিদিনই কেড়ে নিচ্ছে একের পর এক তরতাজা প্রাণ। অল্প বয়স্ক ছেলেদের মধ্যে এই দুর্ঘটনার কবলে পড়ার সংখ্যাটা অনেক বেশি। গতকাল রাত্রি ঠিক 10টা নাগাদ ২৬ অহল্যাবাই রোডে এরকমই একটি মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালো দুই যুবক। গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আরও এক। একটি বুলেট ও একটি স্কুটির মুখোমুখি সংঘর্ষে এমন মর্মান্তিক দুর্ঘটনা। বুলেট ও স্কুটিতে দুজন করে মোট 4 জন ছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুটি গাড়ির গতি ছিল প্রায় ১০০-র কাছাকাছি এবং তাদের মাথায় ছিল না হেলমেট। রাস্তার উপর পড়ে থাকা গাড়ির ধ্বংসাবশেষ দেখে অনেক আগেই অনুমান করা গিয়েছিল অনেক বড় ক্ষয়ক্ষতির সম্ভাবনা। এরপর দুর্ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে নিয়ে আসা হয় আকুনি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। আর সেখানেই চিকিৎসকরা তাদের দুইজনকে মৃত ঘোষণা করে। তাদের মধ্যে একজনের বাড়ি চণ্ডীতলার জঙ্গলপাড়ার হোজাঘাটা গ্রামে, নাম শেখ সোহেল, বয়স 20-র আশেপাশে। আর একজনের বাড়ি জগৎবল্লভপুরের ইছানগরীতে, নাম শেখ আসলাম হাবিব, বয়স 30 এবং আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আরও এক। তাকে অন্যত্র রেফার করা হয়েছে। প্রথম থেকেই প্রশাসন এই ঘটনায় অতি তৎপরতা দেখিয়েছে। চণ্ডীতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনিল কুমার রাজ তিনিও হসপিটালে উপস্থিত ছিলেন। ময়না তদন্তের জন্য তাদের দেহ নিয়ে গিয়েছে পুলিশ। জানতে পারলাম আমরা এসে আমাদের ভাইপো একজন ডেথ হয়ে গেছে, তবে দুজনের গাড়ি মানে একই স্পিড ছিল, আমরা দেখে এটা বুঝলাম। তবে একটা ডেথ হয়ে গেছে আর একজন সিরিয়াস আছে, তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এবার আল্লাহ মালিক, আল্লাহ কি করবে। বাইকের সঙ্গে স্কুটির সংঘর্ষ, বাইকের সাথে স্কুটির সাথে, হ্যাঁ বুলেটের সাথে স্কুটির সাথে মুখোমুখি। গতি কিরকম ছিল? গতি তো আমরাও তো একটা ড্রাইভার, গতি মোটামুটি অ্যাক্সিডেন্ট দেখে মনে হচ্ছে 100-র ওপরে গতি ছিল।